নমস্কার বন্ধুরা, আমি অনুসুয়া আর আপনারা দেখছেন অনুসুয়া কিচেন ওয়ার্ল্ড। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার কেক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলার কেক। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কেক তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। 4টে কলা, 1 কাপ গুঁড়ো চিনি, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ দুধ, 1 কাপ তেল, ভ্যানিলা এসেন্স, আমুল মিঠাই মেড, হাফ চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 2টো ডিম, হাফ চামচ এলাচের গুঁড়ো ও 1 চামচ ভিনিগার। এছাড়াও লাগবে কিছুটা ড্রাই ফ্রুটস ও 1 কাপ পরিমাণ ময়দা। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে কলাগুলোকে টুকরো করে দিয়ে দেব। এরপর একে একে 2টো ডিমকেও ফাটিয়ে দিয়ে দেব। এরপর দিয়ে দেব গুঁড়ো চিনি, সাদা তেল ও 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবারে একটা বাটিতে ঢেলে নেব। এরপর একটা চালনি নিয়ে বাকি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলি দিয়ে দেব ময়দা, লবণ, এলাচের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা ও চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে চেলে নেব। চালা হয়ে গেছে, এবার এটাকে হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। এবার আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। একটু মিশিয়ে এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ আমুল মিঠাই মেড আর দেব পরিমাণ মতো দুধ। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের কেক ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন এই রকম ঘনত্ব হবে। এবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমন্ড কুচি, কাজু কুচি ও কয়েকটা কিশমিশ কুচি। আমি এগুলো ইউজ করেছি, আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিলে কেক ব্যাটার রেডি। এবার একটা বাটিতে সাদা তেল মেখে নেব। বাটার পেপার বাটির মাপ করে কেটে রেখেছিলাম, ওটাকেও বাটিতে ভালো করে সেট করে নেব। এরপর এই বাটার পেপারের উপর থেকেও একটু সাদা তেল মেখে নেব। এরপর রেডি করা ব্যাটারটা ভালো করে মিশিয়ে বাটিতে ঢেলে নেব। ব্যাটারটা বাটিতে ঢালা হয়ে গেছে, এবার ভালো করে ঝাঁকিয়ে সেট করে নেব। এভাবে ঝাঁকিয়ে নিলে ভেতরের যে বাতাসটা থাকে সেটা বেরিয়ে যাবে, এতে কেকটা আমাদের ভালো তৈরি হবে। দেখুন এয়ার বাবলসগুলো বেরিয়ে যাচ্ছে, এর মানে আমাদের কেকটা ভালো করে সেট হয়ে গেছে। এবারে কেকটার উপর থেকে কয়েকটা গোটা কাজু ও কয়েকটা কিশমিশ দিয়ে ভালো করে গার্নিশ করে নেব। গার্নিশ করা হয়ে গেছে। আমি গরম বালির উপরে আগের থেকে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এবার স্ট্যান্ডের উপরে কেক বাটিটা বসিয়ে দেব। দেখুন কেকের বাটিটা কতটা পারফেক্টলি স্ট্যান্ডের উপর বসে গেছে। এবারে এটাকে 45 মিনিট একটা বড় পাত্র দিয়ে ঢাকা দিয়ে রাখব। 45 মিনিট পর আমরা ঢাকা উল্টে দেখব কেকটা কি কন্ডিশনে আছে। হ্যাঁ, কেকটা রেডি হয়ে গেছে। যেহেতু এবার আমাদের কেকটা রেডি হয়ে গেছে, আমরা কেকটা বালি থেকে নামিয়ে নেব। বালি থেকে বের করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেকের ধারগুলো কেটে বাটি থেকে বের করে নেব। দেখুন কেকটাকে দেখতে কতটা সুন্দর হয়েছে। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।